গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই, আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 11টা বাজতে 5 মিনিট বাকি। পুজো দিয়ে উঠে এই যে এখন আমার চা খাওয়ার সময় হলো। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, তো এখন চাটা খাবো। আর এদিকে দেখো কতগুলো ভাঙা বিস্কুট নিয়ে বসেছি, বিস্কুটের প্যাকেট খালি, এদিকে রয়েছে বিস্কুটের কৌটো। তো চলো, যেটা না হলে সকাল শুরু করা একটু মুশকিল। সকাল অবশ্য এতক্ষণে অনেকের আগেই শুরু হয়ে গেছে, তো আমারও শুরু হয়ে গেছে পুজো টুজো দিয়ে। এখন চা খেয়ে যাবো রান্নাঘরে। বললাম ভাতটা বসিয়ে দিয়ে এসছি, কর্তমাশাই বেরোবে। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টির জন্য। রাত্রিবেলা করে দুদিন বেশ ভালো বৃষ্টি হয়েছে, বেশ ঝড়ো হাওয়া। তো আজকে রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। বেশ অনেকদিন পর রোদ উঠলে বেশ ভালোই লাগে, তাই না? তারপরে তো আসছে সামনে গরমের দিন, জানি না কি হবে। আর এই চাটা বানিয়েছে মেয়ে, এখন ওই চা বানায়। পড়াশুনো নেই, এখন ছুটি চলছে, তো সকালবেলা চাটা এখন ওই বানিয়ে দেয়। এতে আমার অনেকটা হেল্প হয়। তো চা খাওয়া তো হয়ে গেছে। আর চা খেতে খেতে আমার এদিকে কিন্তু ভাতও একেবারে রেডি না, আর একটু অবশ্য বাকি, একটু হলেই হয়ে যাবে। ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ। দেখি আলু সেদ্ধ হয়তো তরকারিতে দেব, বা দেখি কি করা যায়। আর সকাল সকাল কর্তমাশাই নিয়ে এসেছে যে দুধের প্যাকেট। রোজ দিনই তো ভাত খায়, আজকে দুধ নিয়ে এসে, তার মানে আজকে হয়তো সকালে এই দুধ দিয়েই কিছু খেয়ে যাবে। তো এসেই তো স্নান করতে চলে গেল। আর দুধটা এদিকে আমি জালও বসিয়ে দিয়েছি, ছাতু রয়েছে, মুড়ি রয়েছে, হয়তো ছাতু মুড়ি দুধ দিয়ে খেয়েই যাবে। মেয়েও বলছে আজকে নাকি সকালে ও দুধ দিয়ে ছাতু মুড়ি খাবে। তো যাক, ভালোই হলো। এইদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না, তো ভাবলাম একটু মটর ডালই করব। শনিবার দিন মানে নিরামিষের দিনের আমি বেশিরভাগ মটর ডালই করি, মুগ ডালও করি। তো নিরামিষ রান্নাবান্না হবে, সেই জন্য এদিকে নিরামিষ রান্নার জন্য যে নিরামিষ মশলার কৌটো আছে সেগুলো আগে হাতের সামনে নিয়ে নিলাম, না হলে অনেক সময় আমার ভুল হয়ে যায়। তো এইসব হচ্ছে আমার নিরামিষ মশলাপাতির কৌটো। এই একটা কৌটোর মধ্যে তো সব রয়েছে, আর ওদিকে নুন আর কি বলে তেল এই রয়েছে। আর সকালবেলা ওই দুধের সাথে আবার দেখছি ডালের বড়িও এনে রেখেছে। তো দেখি আজকে ডালের বড়ি দিয়ে কিছু করা যায় কি না। ডালের বড়ি খাওয়া অ্যাকচুয়ালি শীতের দিনেই ভালো লাগে, তাই না? এছাড়া এখন সবই 12 মাস চলে, 12 মাসেই সব খাওয়া যায়। আর এদিকে আমি একটু আম কেটে নিলাম, ভাবলাম আজকে আম দিয়ে ডাল করব। আম ডাল খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে করছে। আর এইদিকে আমি পুঁই শাক, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, আলু, পেঁপে এগুলো একটু কেটে নিলাম। এই দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো আপাতত এই রান্নাটা বসিয়ে দিই, তারপরে আর কি কি রান্না করব সেটার জন্য সবজি কেটে নেব। কারণ একবারে সব সবজি কেটে গুছিয়ে নিতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। তো চলো, কড়াইও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এদিকে কিন্তু তরকারি আমার একেবারে রেডি। সমস্ত সবজি দিয়ে এই পুঁই শাক দিয়ে এরকম তরকারি না আমার তো দারুণ লাগে। এর মধ্যে একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছি, এতে স্বাদটা আরও বেশ ভালো লাগে। তো চলো এবার তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে আমি কাঁচা কলা, পেঁপে, আলু এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডালের বড়ি দিয়ে করব, এটা দিয়ে একটা তরকারি, মানে রসার মতোই। আর পাট পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো পাট পাতা, এগুলো দিয়ে হবে বড়া। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো এই দিয়েই আজকে রান্না বান্না হবে। পাট পাতার বড়াটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কি হয়েছে? কি হয়েছে? খালি দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি। হ্যাঁ, সারাদিন দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি। হ্যাঁ, সারাদিন দুষ্টুমি। দিদি কোথায়? কোথায় দিদি? ওই যে কোথায়, ছাদে। এই দেখো, ছাদে 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 যাও। হ্যাঁ, তো মেয়ে সমস্ত ঘর দুয়ার গুছিয়ে রেখেছে। এখন ওর ছুটি, বললামই, পড়ার চাপ নেই। রেজাল্ট আর কয়েকদিন পরে ওর রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো ঘর দুয়ার গুছোনো, তারপরে পরিষ্কার করা, তারপরে উপরে গেছে ছাদে জল দিতে, এগুলো এখন ওই করে। তো ও এখন করাতে আমার কাজের চাপ অনেকটাই কম। তো এগুলো কাজ ও নিজে থেকেই করে, আমি ওদিকে রান্নাবান্না করছি, ঠাকুর পুজো দেওয়া এগুলো ওই করে সব। তো আবার পড়া শুরু হয়ে গেলে তখন আর সময় পাবে না, তখন আবার আমাকে একাই সব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে। হ্যাঁ, ওই আরেকজন ছাদে থেকে ঘুরে আসলো, দিদির সঙ্গে দেখা করে আসলো, তো এখন গেছে ও ছাদে জল দিতে। তো চলো, রান্নাবান্না হচ্ছে, আর একটু বাকি আছে। বেলা বাজে এখন 1:15 বেজে গেছে। তো চলো চটপট করে রান্নাটা সেরে নিই। তো এইদিকে তো রান্না বান্না আমার হয়ে গেছে। আর ঘরের কাজকর্ম তোমাদের তো বললামই, সেগুলো এখন মেয়েই সব করে নেয়।
তো হাতে কিছুটা সময় রয়েছে, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবলাম এই ড্রয়ারটা আমি পরিষ্কার করে নিই। এই যে এই সমস্ত জিনিসপত্র এই ড্রয়ারের মধ্যে থাকে, মানে আমার রান্নার জিনিসপত্র, মশলাপাতি আরও টুকটাক কিছু। তো অনেক দিন ধরে এই জায়গাটা পরিষ্কার করব করে আর করা হচ্ছে না, তো ভাবলাম আজকেই করে ফেলি। তো সেই জন্য আজকে এই ড্রয়ারটা একদম ডিপ ক্লিন করছি আর কি। রোজ তো হালকা হাতে মুছে নিই, কিন্তু প্রত্যেক দিন তো আর সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করার সময় থাকে না, তাই আজকে সময় পেয়ে ভাবলাম না এই কাজটা আগে করে ফেলি। মানে রোজ দিন তো আর সব কাজ করা সম্ভব হয় না, এক এক দিন এক একটা জিনিস আমি পরিষ্কার করি। আজকে যেমন এই ড্রয়ারটা করছি, অন্য একদিন ফ্রিজটা করব। তো বন্ধুরা, কাজকর্ম সব কিছু করে স্নান টান করে চলে এসেছি। এদিকে আমার কর্তামশাই আর মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। এবার আমি খাবো। তো আজকের আইটেম তো তোমাদেরকে বললামই, এই যে টক ডাল, মানে আম দিয়ে টক ডাল, এই কাঁচা কলা ডালের বড়ি দিয়ে একটা তরকারি, ওইদিকে করেছি পাটপাতার বড়া, আর তো ওই পুঁই শাকের তরকারি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার আমিও খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বাজে এখন 8:30 বেজে গেছে। খাওয়া দাওয়ার পর ঘরের কিছু কাজকর্ম ছিল, জামা কাপড় আনলাম, সন্ধেবাতি দিলাম, তো একটু বসেছিলাম। তারপর আর আমার মেয়ে এইদিকে গেছিলো ওর বাবার সাথে ডাক্তারের কাছে। ওর মুখে বেশ কয়েকদিন ধরে একটু গোটা টোটা হচ্ছিল, তা ওর বাবাকে বললো, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলো, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এলো। এটা আবার কি, এই কানেরগুলো চড়ক মেলায় গেছিলি না? চড়ক মেলা থেকে কিনে আনছে, ভাল লাগছে। তো বাসতে চললো প্রায় 8টা। আর যাব আজকে এক জায়গায়, আমাদের বাড়ির সামনে না, তাও অনেকটা দূর রয়েছে, হচ্ছে সেখানে হরিসভা, মানে কীর্তন, ঠাকুরের নাম সভা হচ্ছে। অনেকদিন ধরে আমার বান্ধবীরা আশেপাশে যারা রয়েছে সবাই যাচ্ছে, তবে আমি যেতে পারছিলাম না, কাজকর্ম, তারপরে বাড়িতে কয়েকজন লোক এসেছিল কাল পরশু, তো ভাবছি আজকে যাব। তো সেখানে খুব ভালো ঠাকুরের নাম গান হয়, এই কীর্তনে খুব ভালো ঠাকুরের নাম হয়। তো যাওয়ার ইচ্ছে, অন্যান্য সময় তো কাজকর্ম থাকে, মেয়ের পড়াশুনো থাকে, এইসব কারণে আর যেতে পারি না। তবে আজকে কাজকর্ম সেরকম কিছু নেই, সেলাইয়ের কাজকর্মের চাপ এখন কম নেই বললেই চলে, আবার 2 দিন পর থেকে শুরু হবে। আর মেয়ের তো পড়াশুনো রেজাল্ট বেরোবে তারপর। তো একটু চা বানিয়ে খাওয়া, একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে যাব। দেখি কে কে যায়। মালাদিকে বললাম, মালাদি তো যাবে, মালাদির সঙ্গে যাব। তো দেখি আর কে কে যায়। চলো, ঘরে বসে থেকে কি করব, ভাবলাম চলো একটু ঠাকুরের নাম কীর্তন শুনে আসি। এসব শোনার জন্য সময় লাগে, তাই না? সবসময় তো আর যাওয়া হয় না। তো চলো চাটা খেয়ে নিই। এদিকে চলে এসছে চা, আর এদিকে রয়েছে এটা কি, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে মেয়ে চা বানিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আরেকজন আছে, হাই বল। হাই। সব ফ্রেঞ্চ ফ্রাই, চায়ের আসর আমাদের জমে গেছে। চলো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর একটু কড়া ভাজতে তো। চলো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। ওই যে সবাই যাচ্ছে, আর মেয়েকে বললাম তুইও চল আমাদের সাথে, তো মেয়েকেও নিয়ে যাচ্ছি। ঠাকুরের নাম একটু শুনলে মনটাও ভালো থাকবে, তাই না? তো চলো চটপট করে বেরিয়ে পড়ি। 8:30 বেজে গেছে, ওদিকে সবাই ডাকছে। এই যে আমরা সবাই মিলে চললাম কীর্তন শুনতে। মালাদি, ও ভাগবত পাঠ, আমি জানিও না, পাঠ হচ্ছে ওখানে। এই যে মাম্পি, কলি, মালাদি, রাধে 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 রাধে, সবাই মিলে। এই যে আমাদের পুচকি সদস্য রয়েছে, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, রাধে 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 বলো, রাধে রাধে বলো। মামা দুঃখ বলো, ওমা রাধে রাধে যাবে না? ও রাধে রাধে যাবে না? 2 বছর গ্যাপ হয়ে গেল। আবার যখন পড়াই করবে তো स्कूल में एडमिशन लेंगे तो टीचर की देखिए हमारा बोले हाँ 10th क्लास के बाद 11th क्लास बेटा तो अच्छा वीडियो करेगा वो तो साधु देखते थे बोले की हमें लिए जावे जावे राधे राधे नहीं देखो मानुष मरे जाए ना हमरा की बोले अरे भाई बोले এটা বেটা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে হয়েছে, প্রচুর লোক। আর আমার বাড়ির পাশেই যে এত বড় ধর্মসভার একটি আয়োজন হয়েছে আমি কিন্তু জানতাম না। এখানে আসার পরই সেটা দেখতে পারলাম বা বুঝতে পারলাম। ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর চারিপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার আশেপাশে যারা রয়েছে, মানে আমার বান্ধবীরা তো রয়েছে, এছাড়াও যাদেরকে আমি চিনি না, কাকিমা, জেঠিমা বা আরও বয়স্ক মানুষ যারা রয়েছে, তাদের সঙ্গেও
আলাপ করে আমার বেশ ভালো লাগলো। তাদের সঙ্গে বসে অনেক কথা হলো ঠাকুর সম্পর্কে, এই ধর্ম সভা সম্পর্কে। তো ভীষণ ভালো লাগছে। তাদের সাথেও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিয়েছি। আমার দিদার সাথে দেখা হয়ে গেছে। অনেক ইচ্ছা থাকে সবাই আসছে আজকে ঠাকুরের নাম শুনতে। কি এটা? আমার কাছে গাড়ি হয়ে যায়, আমার এইটা হয়ে যায়, খুব ভালো। আমি খারাপ কিছু বলতে চাই না। बोलो राधे राधे। बलराम जी माँ को बच्चे माँ कन्हैया माटी खाए, कृष्णो मृदम भक्तित्वाना है माटी खाए। माता यशोदा असलो अरे कृष्ण तुम्हें माटी खाईचो? मैया नाहम भक्तित्वाना, मैया मैंने मट्टी नहीं खाई। विश्वास तो करे ना भगवान आचे, अगर विश्वास हो जाए तो फिर चिंता किसे, भय किसे? स्वामी एक भी कुछ हो जा भगवान आचे अनंत ब्रह्मांडेर बावली अरे की भावे তো বন্ধুরা আজকের মতো ধর্মসভা কিন্তু শেষ, রাত অনেকটাই হয়েছে। আর যাওয়ার আগে ভাবলাম চলো আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। এখানে দেখতে পাচ্ছ কত গোপাল রয়েছে, এখানে 108টি গোপাল রয়েছে, আমার তো মনে হয় আরও বেশি। আর প্রত্যেকটা গোপালই কিন্তু মানে সব গোপালই সেজে গুজে কিন্তু এসেছে। মানে যে কদিন ধরে এখানে ধর্মসভা হচ্ছে সেই কয়েকদিন ধরেই সব গোপালরা এখানে সেবা নিচ্ছে। এত গোপাল একসঙ্গে দেখে আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। আমার মনে হয় তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো গোপাল প্রণাম করে একটু প্রসাদ নিয়ে যাই এবার বাড়ির দিকে। বাড়িতেও তো সব পড়ে রয়েছে তাই না। তো বন্ধুরা দেখো মাঠ এখন একদম পুরো ফাঁকা, একটু আগেই এত ভিড় ছিল। তো আমরাও যাচ্ছি এখন বাড়িতে। বাজে 11টার বেশি বাজে, অনেকটা সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর কি করে যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এত ভালো লাগলো এখানে এসে, আবার আগামীকালও আসবো। তো চলো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। একদম অন্ধকার হয়ে গেছে, তো চলো টাটা।